নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান ফেমাস ডিশ মুদ্রাপামের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, খুবই সফট আর নরম, বানাতেও খুব সহজ। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই সাউথ ইন্ডিয়ান নাস্তার রেসিপিটি, বা রাতের ডিনারেও আপনারা খেতে পারেন। তো দেখুন, এখানে আমি 2 কাপ মতো আতপ চাল নিয়ে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি আতপ চাল দিয়েই রেসিপিটা বানিয়েছি। আপনারা চাইলে বন্ধুরা এখানে সিদ্ধ চাল দিয়ে ভাতের চাল, আপনারা যে চালটা খান সেটা দিয়েও কিন্তু বানাতে পারেন। চালটাকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি, আর দেখুন কতটা ফুলে উঠেছে। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো আমি হাফ চাল দিয়ে দিলাম। আর এখন যেহেতু আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো চাল, সেক্ষেত্রে আমি এখানে 1 কাপ মতো নিয়ে নেব ভাত। বন্ধুরা এখানে অবশ্যই করে ভাতটা ব্যবহার করতে হবে। দেখুন 1 কাপ ভাত দিয়ে দিয়েছি, আর হাফ আতপ চালটা আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন একদম মাখনের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর যে বাদবাকি চালটা রয়েছে সেটাকেও আমি পেস্ট করে নেব। দেখুন এটাকেও পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি। পুরো চালটাই বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন বন্ধুরা এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, চালটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি কিভাবে এটাকে বানাচ্ছি। এটা যতটা সুন্দর করে ফাটিয়ে নেবেন ততটা সুন্দর আপনার মুদ্রাপামটা তৈরি হবে। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু এই চালের পেস্টটাকে খুব ঘন বানাতে হবে, পাতলা বানালে একদমই চলবে না বন্ধুরা, তাহলে আপনার জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আবারও আমি বলছি বন্ধুরা, এই মুদ্রাপামটা বানানোর জন্যে আপনাকে কিন্তু ঘন পেস্ট বানাতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর কিছুই দেওয়ার দরকার নেই বন্ধুরা, এতেই কিন্তু অসাধারণ টেস্ট হবে। আপনারা চাটনির সাথে বা যে কোনো তরকারির সাথে বা চিকেনের সাথেও এই মুদ্রাপামটা খেতে পারেন। দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি হ্যান্ড হুইস্কি দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর পেস্টটার ঘনত্বটা কেমন থাকবে। দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে এর ঘনত্বটা থাকবে আর কীরকমভাবে পড়ছে। আপনারা একবার খুব ভালো করে লক্ষ্য করুন কতটা ঘনত্ব রয়েছে। ঠিক এই রকম ঘনত্বের একটা পেস্ট কিন্তু বন্ধুরা বানিয়ে নিতে হবে। এইবারে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাতার পেছনটা দিয়ে আমি হাতার পেছনে 2 দাগ কেটে নিচ্ছি। কেটে নিলে দেখুন কীরকম একটা দাগ পড়ে যাচ্ছে। দেখুন বুঝতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা, নাড়াচাড়া দিচ্ছি কিন্তু দাগটা মিশছে না, মানে বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘনত্ব আছে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আপনাকে এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা বানাতেই হবে বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের এই মুদ্রাপামটা খুবই সুন্দর হবে। আর এটা খুবই সফট আর ভেতরটা খুবই জালিদার। দেখুন এবারে দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি একটা ননস্টিক প্যান ব্যবহার করেছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, অর্থাৎ মিডিয়াম ফ্লেমে গরম করে নেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর যতবার কিন্তু এই মুদ্রাপামটা ভাজতে যাবেন ততবার কিন্তু হাতা বা চামচ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দেখুন তেলের মধ্যে ব্যাটারটাকে আমি 1 হাতা দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটাই কিন্তু বেশ বলের মতো ফুলে উঠবে বন্ধুরা। দেখুন আমি যে প্রসেসে বানাচ্ছি সেই প্রসেসেই কিন্তু আপনারা বানাবেন। দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার দিয়ে বন্ধুরা এবার উপর দিয়ে কিন্তু একটু তেল দিয়ে দিতে হবে যাতে উপরটা ফুলে উঠতে পারে।
দেখুন বন্ধুরা, আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন এই যে ভাজা হচ্ছে, এতেই কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন যে তেলটা ঠিক কতটা গরম হয়েছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দেওয়া আছে। আর অবশ্যই বন্ধুরা আবারও বলছি, এখানে কিন্তু একটা ব্যাটারটা বানাতে হবে বেশ ঘন করে, একদম পাতলা ব্যাটার কিন্তু এখানে বানানো চলবে না। দেখতেই পাচ্ছেন। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। প্রতিদিনের মতো লাইক করে আমার পাশেই থাকবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে এবারে দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে দেখুন বন্ধুরা একদম বলের মতো কিন্তু ফুলে উঠল। আপনার প্যানে যদি দুটো ভাজার জায়গা থাকে তাহলে আপনি একসাথে দুটোও ভেজে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দুটো কিন্তু বেশ বলের মতোই ফুলে উঠবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু আপনারা ভেজে নেবেন, কোনো রকম প্যানে লেগে যাবে না। আর কত সুন্দর ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন, আর কতটা সফট আমি আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম দেখুন বলের মতো কিন্তু ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন একটা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দেবো ভেতরটা কতটা জালিদার আর কতটা সফট হয়েছে। বন্ধুরা আমি রিকোয়েস্ট করে বলছি অবশ্যই আপনারা বাড়িতে ঠিক এইভাবে একবার এই মুদ্রা পামটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। আশা করছি খুবই ভালো লাগবে বন্ধুরা। আর এটা খুবই সাদা ধবধবে হয়, দেখতেই পাচ্ছেন খুব সাদা ধবধবে হয়। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। এবার একটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত জালিদার হয়েছে। দেখুন বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে। আশা করি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এটা দক্ষিণ ভারতের একটি প্রসিদ্ধ রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে।